সাফল্য অর্জন করো, কিন্তু কাউকে ছোট করে নয়। কাউকে ছোট করা, নিজের স্বার্থের জন্য অন্যকে ব্যবহার করা কিংবা মানুষকে অপমান করা, এগুলো কোনো সফলতার পর্যায়ে পড়ে না। এগুলো মনের মধ্যে জমে থাকা কিছু অহংকার এবং পারিবারিক অশিক্ষা এবং অসভ্যতার প্রতিচ্ছবি। ঝুড়ি ঝুড়ি বই পড়লেই কিংবা ডিগ্রি নিয়ে আসলেই কিন্তু মানুষ হওয়া যায় না। যাই হোক, তোমরা কেমন আছো বলো। আজ এই পার্সেলটা রেডি হচ্ছে রাধাকৃষ্ণের জন্য। বাড়িতে নতুন রাধাকৃষ্ণ প্রতিষ্ঠা হবে, তাই জন্যই কিন্তু বাড়ির লোকজন সুন্দর করে কিছু গয়না নিয়ে এনেছিল তাদের জন্য, আর আমিও সেটা সুন্দর করে সরিয়ে রাখলাম আলাদা করে। জানো তো, আমাকে অনেকেই জঙ্গলি বলে, তবে আমি তবুও ঘরে গাছ রাখি। কেন জানো? আমার গাছ রাখতে ভীষণ ভালো লাগে। আজও কিন্তু বাজারে গিয়ে নতুন কিছু গাছ কিনে এনেছি। ঘরের মধ্যে যদি সবুজ আভা থাকে তাহলে মনটা খুব ভালো থাকে। জানো তো, আমরা নিম্নবিত্ত মানুষ, আমাদের কাছে আহামরি কিছু নেই। তবে আমাদের কাছে আছে একটা সুন্দর মন, যেটা দিয়ে বুক ভরা ভালোবাসা দিয়ে সবাইকে আপন করে নিই। জানো তো, যখন ফাঁকা বসে থাকি তখন অনেক কিছু মনে মনে চিন্তা করি। আজ এই করবো, কাল সেই করবো। তবে ভগবানের নিয়মেই সবকিছু চলে, আমাদের ভাবনা চিন্তার উপরে কিছুই বসে থাকে না। তাই আমার মনে হয় এত চিন্তা ভাবনা না করে সরল সিধাভাবে জীবনযাপন করাই হচ্ছে সুন্দরভাবে জীবনযাপন করা। আর তার সাথে যদি ঈশ্বরের প্রতি ভক্তি থাকে এবং ঈশ্বরের যদি তোমার প্রতি আশীর্বাদ থাকে, তাহলে তো আর কিছুই দরকার নেই। এভাবেই যেন চিন্তা মুক্তভাবে সারা জীবন কাটিয়ে দিতে পারি।